বাংলাদেশি হোটেলগুলোতে সকালবেলা খুবই মজার একটা সবজি ভাজি পাওয়া যায়। একটা স্পেশাল মশলা যোগ করে কিভাবে এই দারুণ স্বাদের সবজি ভাজিটা করে নেবেন সেটাই দেখে নিন। সবজি ভাজির জন্য আমি এখানে 5 রকমের সবজি নিয়েছি। আমি নিয়েছি পেঁপে, পটল, গাজর, আলু আর চিচিঙ্গা। আপনাদের হাতের কাছে যেসব সবজি অ্যাভেলেবেল থাকে আপনারা সেটাই নেওয়ার চেষ্টা করবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন পেঁপে, গাজর আর আলুটা নেওয়ার জন্য। আর সবগুলো সবজিকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এখন আমি সবজিগুলোকে প্রথমে হালকা ভাপ দিয়ে নিব। সবজিগুলো ভাপ দেওয়ার জন্য আমি একটা পাত্র নিয়ে এর মধ্যে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটা পাত্রে নিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা খুব বেশি দিতে যাবেন না, কারণ সবজি সিদ্ধ হওয়ার পরে এগুলো থেকে অনেকগুলো পানি উঠবে। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। লবণ আর হলুদটা দেওয়ার পরে এখন আমি সবজিটাকে সিদ্ধ করে নিব। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে আমি 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবজিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা ঝুড়িতে ঢেলে নিচ্ছি। আর সবজির যে পানিটা আছে সেটা আমি একটা বাটিতে ছেঁকে নিয়েছি। এটা আমি পরবর্তী রান্না ইউজ করব। সবজিটা ছেঁকে নেওয়ার পর এখন আমি সবজিটাকে রান্না করে নিব। এই জন্য চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গোটা সহ 2টা আস্ত শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে, দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তেজপাতা, মরিচ আর রসুনটা হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 4-5 টুকরা কাঁচামরিচ ফালি দিয়ে এগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 1 টেবিল চামচ পোস্ত দানা। আমি কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্ত দানাটা দিয়ে এখন আমি মশলাটাকে হালকা কষিয়ে নিচ্ছি। মশলাটা হালকা কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি সবজি সিদ্ধ করার ওইখান থেকে 1 কাপ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য লবণ। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু আমরা সবজিটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। এখন আমি সবজিটাকে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা ছাড়াই আমি সবজিটাকে সম্পূর্ণ রান্না করে নিব। সবজিটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি একটা ঘুটনির সাহায্যে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি। এতে করে সবজিটা খেতে আরও ভীষণ টেস্টি লাগে। সবজিটা আমার প্রায় হয়ে এসেছে, এখন এটাকে আমি আরেকটু হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিটা নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আর 5 মিনিট চুলার উপর রেখে আমি সবজিটাকে নামিয়ে নিচ্ছি। সবজিটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।